সো এইরকম চিন্তাভাবনা থেকে আমার তো অনেক আগ থেকে বিজনেস হান্টিং, আপনি জানেন চায়নাতে আমাদের বিজনেস আছে, চায়না থেকে ইউএসএতে আমরা অ্যামাজন নিয়ে কাজ করছি। সো সেখান থেকেই আমাদের এই লিথুনিয়ার পদযাত্রা বা আমরা এই সুযোগটাকে নিয়ে আসছি। সুযোগটাকে আমি একটু আলোচনা করি, এটা সবার জন্য উপকৃত হবে। অনেকেই বিষয়টা হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। সো ডিজিটালি আপনি যে বিজনেসটা করতে পারেন, নট অনলি ডিজিটাল, যে কোনো বিজনেসই চাইলে আপনি লিথুনিয়াতে করতে পারেন, ফিজিক্যালিও গিয়ে করতে পারেন। ফিজিক্যালি কি আপনি করতে ওকে। পারেন। আচ্ছা, বিষয়টা কি লাইক খুবই ইজি। আপনার ঢাকাতে বা আপনি যদি আমাদের দেশে একটা বিজনেস করেন, আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করলে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন বা ব্যবসা লিগেলি দেশে পরিচালনা করতে পারবেন, এবং আইন কানুন মেনেই আপনাকে ট্যাক্স ভ্যাট দিয়েই আপনার ব্যবসাটা আপনি পরিচালনা করতে পারবেন। এখানে ভিসার কোনো বিষয় আসতেছে না, বিকজ আপনি বাংলাদেশেই বসবাস করেন, আমি বাংলাদেশের নাগরিক। হতে পারে আপনি রাজশাহীর কেউ, হতে পারে আপনি চিটাগংয়ের কেউ, যেখানেই আপনি হন না কেন, আপনি লোকালি কোনো বিজনেস করতে গেলে সেখানকার একটা ট্রেড লাইসেন্স নেবেন, অথবা আপনি নগরের যে লাইসেন্সটা আছে সেটা নেবেন, সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন যদি একক মালিকানাধীন হন। যদি আপনি কোম্পানি ফরমেশন করতে যান, আরজিএসসি রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টকের একটা লাইসেন্স নিয়ে ব্যবসা করবেন। আমি দেশ থেকে বোঝাচ্ছি এই কারণে, ঠিক সেম পলিসিটাও ওখানে। আপনি ওখানে একটা কোম্পানি ফরমেশন করবেন, খুব সিম্পল, 1 to 3 to 5 days বা অনেক সময় 1 সপ্তাহের মধ্যে আপনার বিজনেসটা ফরমেশন হয়ে যাবে। এটার জন্য যে খুব বেশি টাকা খরচ করতে হয় তাও না। ওইটার এগেনস্টে আপনি ওখানকার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি বিজনেসটা ওখানে রান করবেন। এখন কথা হলো আপনি কী ধরনের ব্যবসা রান করবেন। সো এটা করার পরে আপনি কী কী সুবিধা পাবেন, এই বিষয়গুলো আমি নিয়ে আসতেছি। এবার খরচটা কেমন। সো আসলে আমি এই বিষয়গুলো শেয়ার করতেছি এই কারণে যে, সরি একটু নো প্রবলেম, ইন্টারাপ্ট নো করি। প্রবলেম। সেটা হচ্ছে যে ব্যাংকের কথা যখন বললেন, আমরা যারা হচ্ছে যে অনলাইনে হুম অনলাইন প্রফেশনাল, আইটেক প্রফেশনাল, হুম আমাদের প্রথম প্রশ্নই থাকে, ভাই ওইখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারলে কি ওইখানে আরামসে পেপ্যাল বিজনেস ইউজ করতে সব পারবো? এভরিথিং মানে যে কোনো পেমেন্ট গেটওয়ে আমি ব্যবহার করতে এভরি পারবো? গেটওয়ে, বিকজ আমি আসতেছি জি, জি, বিষয়গুলো প্লিজ, সবগুলাতেই প্লিজ। আসবো, যেই জি। পয়েন্টগুলো আছে সবগুলো আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশের থেকে ওখানকার ডিফারেন্সটা কি। প্রথম যে সুযোগগুলো আছে আমি সুযোগগুলো বলবো, চ্যালেঞ্জগুলো বলবো, এরপর হচ্ছে কাজগুলোতে আমি আসবো। প্রথম হচ্ছে আপনি একটা ব্যবসা ওপেন করার জন্য আপনি একটা ট্রেড লাইসেন্স নিলেন। শত রকমের ব্যবসা আছে, হাজার রকমের ব্যবসা আছে, আপনি কি ব্যবসা করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। কিছু ব্যবসা আছে আপনি সরাসরি ইনভলভমেন্ট ছাড়া কাজ করাটা মুশকিল। সে লাইক আপনি একটা মুদি দোকান দিবেন, সে লাইক আপনি একটা রেস্টুরেন্ট করবেন, এখানে কিন্তু আপনার সশরীরে উপস্থিত থাকতে হবে। রাইট। আদারওয়াইজ কিন্তু আপনার এমপ্লয়াররা কী করছে, কে কাস্টমার আছে যাচ্ছে, এটা আপনি করা মুশকিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই কী করতে হবে, আপনাকে ওখানে চলে যেতে হবে। সো ওখানে চলে যাওয়ার জন্য যে রুলসগুলো আছে, এই বিজনেসের এগেনস্টেই আপনার ধরেন একটা রেস্টুরেন্ট করার জন্য রেস্টুরেন্টের লাইসেন্স লাগবে, রেস্টুরেন্টের লাইসেন্স নেবেন। আপনার কোম্পানি একটা রেস্টুরেন্ট করার জন্য যে পরিমাণ পেড আপ ক্যাপিটাল দরকার বা আপনি দেখাবেন, সেই পেড আপ ক্যাপিটালটা আপনি আপনার যেই ব্যাংক কোম্পানি অ্যাকাউন্ট করেছেন সেই কোম্পানি অ্যাকাউন্টে আপনি পাঠাবেন, দেন আপনি ওখানে এটা রান করতে পারবেন। সো আমার যেটা পরামর্শ, মানে আপনার কাছে আসার বা আপনার আমন্ত্রণে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে এখন অনেক বড় একটা মার্কেট আছে। আমরা জানি যে এখন মানুষ আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা অনলাইনে কাজ খুঁজি। রাইট। লাইক আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে আপনি ভালো বলতে পারবেন, আপওয়ার্ক আপওয়ার্ক, থেকে শুরু করে পেপার আওয়ার্স রাইট, থেকে পেপার শুরু করে। আউটসোর, এইভাবে হ্যাঁ, আমরা কাস্টমার হায়ার করি। রাইট। কাস্টমার হায়ার করে আমরা কাজটা নিই। সো এখানে একদম টু দ্য পয়েন্টে কাজ হইতে হয়। কাস্টমারকে যখন ডেডলাইন থাকে, ডেডলাইন মিস করলে আমাদের ছেলেপেলেদের ঘুম হারাম হয়ে যায়, রাইট। কাস্টমার চলে যায়, কাস্টমার হারানোর ভয় থাকে। রাইট। বিট করে কাস্টমার নিতে হয়, যে উনি $10 দিয়েছে তো $9.5। তো এটা আমরা জানি, কাজ বিট করতে করতে এখন কাজের রেট কোথায় গিয়ে নামছে, এবং সব মাটি খুঁড়ে ভিতরে ঢুকে হয়ে গেছে। গেছে। সো রাইট। এই যে প্রবলেমগুলো আছে, আপনি যদি একটা কাস্টমারকে ওয়ান টু ওয়ান হায়ার করেন বা আপনি কাস্টমার যদি ডোর টু ডোর যেতে পারেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকে না, না। না। আপনার প্রাইজের প্রবলেম, টাইম ফ্রেমের প্রবলেম, আপনার কাস্টমার বোঝানো, কাস্টমারকে লংজেভিটি রাখা, এটা কিন্তু হিউজ একটা আবার কাস্টমারের কনফিডেন্সও তো অনেক বেশি থাকে, বেশি যে থাকে। এটা আমি ধরতে পারবো প্রয়োজন। রাইট। সো আপনি লিথুনিয়াতে একটা কোম্পানি ফরমেশন করলেন, করার পরে আপনি যদি একজন এমপ্লয়ি ওখানে রাখেন, এখন তো আপনি জানেন আমাদের কোয়ার্কিং স্পেস আছে, রাইট। মাত্র €50 থেকে €100 দিয়ে আপনি কোয়ার্কিং স্পেস ইউজ করতে পারেন। আপনি €800 থেকে €1000 দিয়ে একটা এমপ্লয় রাখতে পারেন আপনার এই কোম্পানির এগেনস্টেই, এবং আপনি চাইলেই কিন্তু একে আপনি স্যালারি পে করতে পারেন আপনার কোম্পানির নিয়মকানুন মেনেই রাইট। ওখানে, এবং এইখানে তার সোশ্যাল সিকিউরিটি দেওয়া সব কিছুই কিন্তু আপনার কোম্পানির এগেনস্টে আপনি করতে পারেন। রাইট। সো এখন ওই এমপ্লয়িটাকে দিয়ে আপনি কি করাচ্ছেন, ওই এমপ্লয়ি থেকে আপনি মার্কেটিং করাচ্ছেন, সেলসের কাজ করাচ্ছেন। রাইট। সো সে যখন কাজটা উঠায় দিচ্ছে আপনাকে, আমি ধরে নিলাম তানভীর রেজওয়ানকেই কাজটা দিয়েছে, তানভীর রেজওয়ান কাজটা করে দিয়ে দিয়েছে, তানভীর রেজওয়ানের এমপ্লয়ি হচ্ছেন উনি। রাইট। সো আলটিমেটলি যখন ওই ক্লায়েন্ট পেমেন্ট করতেছে আপনার ব্যাংকে, আপনার অংশ, ওনার যে স্যালারিটা দিয়ে দিলেন, আপনার অংশ ধরে নিলাম একটা কাজ মিনিমাম আমি যেটা দেখি 200, 250 বা €1000 কাজও হয়, বা এর চেয়ে বেশি €10,000 কাজও হয়। সো এইটা বাংলাদেশে উঠাইতে কয় টাকা লাগে আপনার চেয়ে ভালো কেউ জানে না। জি। আমার দেখা মতে €500 একটা কাজ বাংলাদেশে আরামসে €100 উঠে যায়, €150 উঠে যায়, তারও অনেক কম। বাকিটা আপনার মার্জিন। সো 10টা ক্লায়েন্ট, এটা ডিজিটাল মার্কেটিংয়ের এখন যে ডিমান্ড,
প্রত্যেকটা যার রেস্টুরেন্ট সে সেল বাড়াইতে চায়, যার বাসা ভাড়া বাকি সে বাসা ভাড়ার অ্যাড দিতে চায়, প্রত্যেকটা প্রোডাক্টের সেলের জন্য এখন ডিজিটাল মার্কেটিং ইউজ হচ্ছে। এটা ইউরোপ মার্কেটেও দরকার, কারো ভিডিও এডিটিং দরকার, ইমেজ এডিটিং দরকার। সো এই যে কাজগুলো চলতেছে, এই কাজগুলো অনায়াসে কিন্তু বাংলাদেশে বসে সম্ভব। আমাদের যে ইয়াং এন্টারপ্রেনাররা আছে ওরা কিন্তু করতে পারে। Right. দরকার ছিল সরাসরি সেলসের, সেই সেলসটা এখানে করতে পারে। সো আমি তো একটা উদাহরণ দিলাম মাত্র। আমার যে এমপ্লয়ি কাজ করতেছে, আমার লিথনের এমপ্লয়ি কি কাজ করতেছে, আমি ইমেজ রিডিংয়ের কাজ করি। ফার্স্ট ক্লিপিং পাতের ওরা ওখান থেকে আমাকে কাস্টমার দিচ্ছে, ও ডোর টু ডোর যাচ্ছে, স্টুডিওর কাছে যাচ্ছে, ইমেজের কাজ নিয়ে আসতেছে, আমার প্রোডাকশন হাউস ইমেজ উঠাই দিচ্ছে, এখান থেকে কাজ তুলে দিচ্ছে আমার উত্তর অফিস Right. থেকেই। তো এখান থেকে যাচ্ছে, আমি কিন্তু বিল পাচ্ছি ওখানকার। সো আলটিমেটলি ওখান থেকেই সব কিছু, ওখানকার ট্যাক্স ভ্যাট বা গভর্নমেন্ট যা ল আছে সব কিছু আমি ফুলফিল করতেছি। এখানকার যে স্যালারি ছেলেপেলে কাজ করতেছে তারা তো এখানকার বেতন পাচ্ছে, Exactly. এখানেও আমি ট্যাক্স ভ্যাট সবই পে করতেছি এইখানকার আয় অনুযায়ী, Right. এবং এই টাকাটা কিন্তু আমার দেশে আসতেছে, Right. রেমিটেন্স হিসেবে আসতেছে। Exactly. সো আলটিমেটলি ইউরোতে আমি ইনকামটা করছি। এক্স্যাক্টলি এখন এক একজন মানুষের কিন্তু এক এক রকম বিজনেস, রাইট কে কোন রকম বিজনেস করতে চায় সেটা তার ব্যাপারে সে এখানে করতে পারে। সো একটা কোম্পানি খোলার জন্য নর্মালি আপনার 1500 থেকে 2000 ইউরো, ক্ষেত্রে ব্যবসার উপরে নির্ভর করে, 2000 ইউরোর মধ্যে একটা বিজনেস ওপেন করা হয়ে যায়। মানে এটা কি ওই যে ওই দেশে যে পারমিশন, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি কোম্পানি ফরমেশন করলেন, Okay. কোম্পানি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য 200 থেকে 400 ইউরো যথেষ্ট। ওকে এই দুইটা কাজ হলেই মোটামুটি আপনার কাজ শেষ, কোম্পানি ফরমেশনের কাজ হয়ে গেল। এরপর আপনি যদি এমপ্লয়ি হায়ার করেন, এমপ্লয়ি হায়ার করলে অনেক সময় এমপ্লয়ি হায়ার, আপনি যদি নিজে কাজ করেন যে ঠিক আছে আমি নিজে কাজ করব, তখন তো এমপ্লয়ি হায়ার করার ব্যাপার হচ্ছে না, তখন কি হচ্ছে আপনি ওখানে চলে যাবেন। Right. সো এই কোম্পানির এগেনস্টেই আপনি চলে যেতে পারবেন। মিনিমাম পেড আপ ক্যাপিটাল হওয়া দরকার 14,000 ইউরো। সো আপনি যখন কোম্পানিটা ফরমেশন করলেন, এখন দেশে থেকে টাকা পাঠাবেন কিভাবে? আপনি কাস্টমার যে হায়ার করলেন, আপনার যে কাস্টমার রিকোজিশন হলো, ও তো বিল পে করছে আপনার কোম্পানিতে, রাইট ও তো বাংলাদেশে পে করে নাই। না। সো আপনার যখন পেড আপ ক্যাপিটাল 14,000 ইউরো হয়ে গেছে, একটা কাস্টমার, দুইটা কাস্টমার, 5টা কাস্টমারে হইতে পারে, আপনার অ্যাকাউন্টে বিল ঢুকছে, ইউ মে গো দেয়ার, D1 ভিসায় আপনি চলে যেতে পারেন। রাইট 6 মাস কোম্পানি কন্টিনিউ করলে আপনি টেম্পোরারি রেসিডেন্সি পারমিট পেয়ে যাচ্ছেন, Okay. অর্থাৎ আপনি ওখানে মুভ করতে পারতেছেন, আপনি আপনার ফ্যামিলিকে নিতে পারতেছেন। একটা কোম্পানির এগেনস্টে পার পার্সন 14,000 ইউরো, আপনি যদি 10 জন ডিরেক্টরে হয়, 10 জনের এগেনস্টে 14,000 করে যদি আপনার পেড আপ ক্যাপিটাল থাকে, আপনি 10 জনই যেতে পারবেন। 2 জন হলে 2 জনের 14 দিয়ে আপনি চলে যেতে পারবেন। সো টিআরপির পরে আপনি পিআর পাবেন, পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, আপনি পাসপোর্টও পাবেন। রাইট সো এখন আপনি যখন আপনি লিথুনিয়াতে কতদিন পর পাসপোর্ট পাওয়া যাবে এটা? পাসপোর্ট হচ্ছে 5 বছর পরে, 5 থেকে 6 বছর। ওকে আর টিআরপি তো 6 মাস পরে আপনি টিআরপি নিয়ে যেতে পারতেছেন। রাইট আর D1 ভিসা হচ্ছে নেক্সট মান্থ, অর্থাৎ যেদিন কোম্পানি ফরমেশন হয়েছে, কোম্পানি আপনি রান করছেন, Right. আপনার ট্যাক্স ভ্যাট রান হয়ে গেছে, এরপরে আপনি D1 ভিসার জন্য অ্যাপ্লাই করে চলে যেতে পারেন। এটা কি ভিজিট ভিসা টাইপের বা বিজনেস ভিসা? D1 ভিসা অন ইয়ার ভিসা, মানে 1 বছরের ভিসা দিবে, যতবার খুশি আপনি কেন যাবেন। D1 ভিসাটা বিজনেস ভিসা দিবে এই কারণে, আপনি তো আপনার কোম্পানি এখন একটা ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা দরকার, আপনার একজন নিয়োগ দেওয়া Right, দরকার, right. আপনার হায়ার করা দরকার, আপনার Right. সিগনেচার করা, অনেক ব্যাপার আছে যেগুলো কোম্পানি, ইউ মে গো দেয়ার। আপনি যদি টিআরসি চান যে আমাকে টিআরসি দাও, রুলসটা হচ্ছে আপনার কোম্পানির বয়সটা 6 মাস হইতে হবে। ওকে কেন 6 মাস হইতে হবে? বিকজ আপনি কোম্পানি ফরমেশন করলেন, কোনো কিছুই করলেন না, না আপনি কোনো অ্যাক্টিভিটিসই নাই নাই, তো সো হোয়াট ইজ দিস কোম্পানি, Right. আপনাকে কেন সে টিআরপি দিবে? রাইট সো অ্যাক্টিভিটিসটা আপনি রান করলে 6 মাস পরে আপনি ওখানে টিআরসির জন্য আবেদন করতে পারেন, ইটস ল, আপনাকে সে দিবে। ওকে এবং অ্যাজ এ ইউরোপে যেহেতু আপনি বিজনেসটা ফরমেশন করতেছেন, আপনার ফ্যামিলিতেও ওদের ল অনুযায়ী আপনার যদি ওয়াইফ থাকে, আপনার ওয়াইফ চলে যাচ্ছে, আপনার যদি 18 ইয়ার্সের নিচে বেবি থাকে যেতে পারে, 18 ইয়ার্স প্লাস বেবি হলে স্টুডেন্ট ভিসা যেতে পারে, বা তাকে আপনি আপনার কোম্পানির পার্টনার করে নিয়ে যেতে পারেন। রাইট আপনি চাইলে যাইতেই হবে, নট নেসেসারি। আপনি যদি এখান থেকে বসে ব্যবসা করেন, বেটার, আপনি এখান থেকে বসে আপনি ইউরো ইনকাম করেন। যেমন আমার যাওয়ার খুব ইচ্ছা নেই, আমি এখান থেকে কাজ করছি, আমি চাচ্ছি বাংলাদেশের রেমিটেন্স আসুক, রাইট আমার এখানে যে এজেন্সি আছে এটা ভালো মতো চলুক, এই কাজটা এখান থেকে চলছে।